আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে মাইকে প্রচার তৃণমূলের। আবাস যোজনায় কাটমানি খাওয়ার অগুন্তি অভিযোগ রয়েছে। তবে এবার আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে শুরু হলো সচেতনতা প্রচার। আবাস যোজনার বাড়ির টাকা কোনো দালাল, কোনো কর্মী বা কোনো অফিসার কাটমানি চাই, তাহলে তাদের ফাঁদে না পড়ে সরাসরি তৃণমূল পঞ্চায়েত কার্যালয়ে জানানোর জন্য মাইকের প্রচার করেন দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে এই বার্তা প্রচার করেন। তারা জানান, এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হেরাস্তুল্লাহ সহ অন্যান্য কর্মীরা। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমার মনে হয় এই ধরনের প্রচার করা মানে পরোক্ষে চুরি করা। সেই টাকা থেকে কোনো ব্যক্তিকে কোনরূপ কোনো টাকা দেবেন না। কোনো ব্যক্তি যদি আপনাকে এই টাকার জন্য জোর করে বা ভয় দেখায়, আপনারা এসে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস বা আমাদের দলীয় কার্যালয়ে এসে যোগাযোগ করুন। আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এই টাকা থেকে অবশ্যই আপনারা বাড়ি বানান এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। তালিকার জন্য আবাস যোজনার জন্য যে বাড়ির টাকা থাকছেন, সেই টাকা থেকে আমাদের কোনো নেতৃত্ব টাকা আপনাদেরকে যদি কোনো ব্যক্তি ভয় দেখায় বা জোর করে, আপনারা এসে আমাদের দলীয় কার্যালয় অথবা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে এসে অভিযোগ জানান। মাসের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত পরিবারকে আবাস প্রকল্পে টাকা দিচ্ছেন, অলরেডি দিয়ে হয়েছে, সেই সমস্ত পরিবার ব্যক্তি, কোন সদস্য, কোন নেতৃত্ব বা কোন দালাল ব্যক্তিকে অসৎ উপায়ে যদি কেউ টাকা চেয়ে থাকে, আপনারা কাউকে টাকা দেবেন না। হেতমপুর অঞ্চল সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগতভাবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুরোধ জানাচ্ছি, আপনারা কাজ দ্বারা প্রেরিত না হয়ে আপনারা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় বা হেতমপুর অঞ্চলে দেখা করবেন।